মেস্তা কি? মেস্তা হচ্ছে গিয়ে চর্মের একটি সাধারণ দাগ, যেটা গাঢ় হতে পারে, হালকা হতে পারে, বাদামি এবং কালচে হয়ে যায় পরে। এই হচ্ছে গিয়ে মেস্তা। কোথায় কোথায় হতে পারে? কপালে দেখা যায়, এভাবে গালে দেখা যায়, তারপর টেম্পোরাল রিজিয়ন বলে এটাকে, এই কানের পাশে দেখা যায়, চিবুকে দেখা যায়, থুতনিতে দেখা যায়, এই ধরনের এরিয়াগুলোতে মেস্তা দেখা যায়, নাকে দেখা যায়। এটি মেলানিন নামের এক ধরনের রঞ্জক পদার্থ দ্বারা হয়। মেলানিন সম্বন্ধে আমার মনে হয় এখন মোরালেস সবাই জানেন। মেলানিনের অতি উৎপাদনের কারণে এই ডার্কনেসটা বা এই মেস্তাটা দেখা যায়। মেস্তা কাদের বেশি হয়? মহিলাদের মেস্তা বেশি হয়, ছেলেদেরও হয়, মহিলাদের বেশি দেখা যায়। 20 থেকে 40-এর মধ্যে শুরু হয়ে যায় মেস্তা। তারপর প্রেগনেন্সিতে গর্ভবতী মহিলাদের মেস্তা দেখা যায়। তারপর যারা ওরাল পিল, জন্ম নিয়ন্ত্রণ বড়ি রেগুলার খান, তাদের কিন্তু পরে গিয়ে 40-এর পর গিয়ে অনেক সময় মেস্তা দেখা যায়। অতিরিক্ত রোদে যারা যান, যাদের বেশি ক্রনিক সান এক্সপোজারের কাজ যাদের থাকে, ফিল্ড ওয়ার্ক যাদের থাকে, ওদের ক্ষেত্রেও কিন্তু মেস্তা আমরা প্রচুর পাই। যাদের ত্বক একটু ডার্ক, একটু তামাটে বর্ণের, তাদের ক্ষেত্রেও কিন্তু মেস্তা অনেক বেশি দেখা যায়। কী কারণে মেস্তা হয়? প্রথমত আমরা রোগী আসলেই জিজ্ঞেস করি কারো আছে কিনা, মা, খালা, ফুপু কারো জেনেটিক কারণে মেস্তা হয়। সূর্যের অতি বেগুনি রশ্মির কারণে মেস্তা বেড়ে যায়। আর হরমোনাল যে কোনো পরিবর্তনের কারণে মেস্তা হতে পারে, পিসিওএস-এর কারণে হতে পারে। তারপর প্রেগনেন্সিতে, তখন হরমোনাল ইমব্যালেন্স হয়, সবাই জানেন, প্রেগনেন্সিতে মেস্তা হতে পারে। ক্রনিক সান এক্সপোজারে খুব বেশি রোদে বের হলে মেস্তা হতে পারে। অত্যন্ত অ্যালার্মিং একটা সমস্যা হচ্ছে যে কোনো ধরনের ফর্সাকারী ক্রিম মেখে আসা, এতে কিন্তু মেস্তা অনেক বেশি দেখা যায়। এটা একটি কারণ মেস্তার। আর হচ্ছে অতিরিক্ত স্ট্রেসে যে কোনো ধরনের দাগ বাড়তে পারে, মেস্তাও বাড়ে। মেস্তা কি ছোঁয়াচে রোগ কিনা? মেস্তা ছোঁয়াচে রোগ না, তবে জেনেটিক। ফ্যামিলির কারো থাকলে মেস্তা দেখা যায়। মেস্তা কি শুধু মুখেই হয়? মেস্তা সাধারণত মুখেই হয়। গলায় বা অন্যখানে যদি দাগ দেখা যায়, সেটা অন্য রোগ হতে পারে, মেস্তা নয়। মেস্তা কিভাবে নির্ণয় করা হয়? আমরা প্রথমত ক্লিনিকে দিই, চেহারাটা দেখে বা মেস্তা নিয়ে আসে যখন, দেখেই বুঝতে পারি। এছাড়া আরেকটা যেটা করা হয় সেটা হচ্ছে উডস ল্যাব এক্সামিনেশন। উডস ল্যাব এক্সামিনেশনে বোঝা যায় মেস্তাটা কোন স্তরে আছে, এটা সুপারফিশিয়াল স্তর নাকি একটু ডিপে চলে গেছে, মানে এপিডার্মাল নাকি জার্মাল। উডস ল্যাব এক্সামিনেশন করলে এই মেস্তার এই পরিমাণটা বোঝা যায়। মেস্তার চিকিৎসা কিভাবে করা হয়? মেস্তা নির্ণয় করার পর প্রথমত আমরা দেখি যে এটি আসলে কোন স্তরে আছে। এটি কি সুপারফিশিয়াল এপিডার্মাল স্টেজে আছে নাকি ডার্মাল স্টেজে চলে গেছে। এটা দেখে আমরা তারপরে চিকিৎসার প্রোটোকলটা আসলে করি। প্রথমে আমরা টপিক্যাল দিয়ে দেখি, প্রথমে আমরা ব্যবহারের ওষুধ দিই। সানস্ক্রিন তো মাস্ট, যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে সানস্ক্রিন মাস্ট। তারপরে আসেন আমরা ওই যে হালকা স্টেরয়েড, তার সাথে ট্রেটিনোইন এবং হাইড্রোকুইনোন, তারপর অ্যাজিলিক অ্যাসিড, ট্রানিক্সামিক অ্যাসিড, এই ধরনের অনেক ধরনের ক্রিম আছে, গ্লুটাথিয়ন, এই ধরনের অনেক ধরনের ক্রিম আছে যেগুলো আমরা দিয়ে থাকি। দিয়ে আমরা ট্রায়াল বেসিসে দেখে থাকি। সাধারণত 2 মাস বলি, 2 মাস পরে আবার পেশেন্টের ফলো আপ দেখি আমরা কীভাবে দেই। এছাড়া আছে ওরাল ট্রানিক্সামিক অ্যাসিড দিতে পারি। ওরাল কিছু এক্সট্র্যাক্ট আছে, কিছু আছে যারা মেলানিনকে ডিস্ট্রয় করে, সেই ধরনের কিছু প্রোডাক্ট আছে, সেই ধরনের ওষুধ দিয়ে চেষ্টা করি আমরা। আর আমরা তো এখন লেটেস্ট ট্রিটমেন্ট করি, আমরা লেজার করি, পিকো লেজার করি, ফ্র্যাকশনাল লেজার অনেক সময় করি আনইভেন বা টেক্সচারটাকে ঠিক করার জন্য। এছাড়া আমরা করি পিআরপি থেরাপি, পেসিড রিচ প্লাজমা থেরাপি করি, মেজোথেরাপি করি, আর ট্রাইক্সিল বা ট্রানিক্সামিক অ্যাসিড ইনজেকশন দিই। অনেক কিছুই আমাদের মেস্তার এখন ট্রিটমেন্ট আছে। মেস্তার জন্য কি মেকআপ ব্যবহার করা যাবে? মেকআপ ব্যবহার করার সাথে মেস্তার কিন্তু খুব একটা সম্পর্ক নেই। আমাদের যেটা অ্যাডভাইস থাকে, আপনি সান প্রোটেকশন ব্যবহার করবেন, তার উপরে মেকআপ ব্যবহার করেন। তবে যেটা আমরা বলে থাকি যে মেকআপটা আপনি ভালো মানের ব্যবহার করবেন, ভালো ব্র্যান্ডের ব্যবহার করবেন, আর অবশ্যই মেকআপটা নিয়ে দিনের পর দিন অথবা ঘুমোতে যাবেন না। ঘুমানোর আগে অবশ্যই আপনি ফেসটা ক্লিন করে ঘুমাবেন, সেটা আমাদের অ্যাডভাইস করা কিছু থাকে। এছাড়া আপনি ডাবল ক্লিন করতে পারেন, মাইসেলার ওয়াটার দিয়ে ক্লিন করবেন, তারপরে ফেস ওয়াশ যা আছে সেটা দিয়ে ক্লিন করবেন। তবে অবশ্যই ক্লিন করে আপনি ঘুমোতে যাবেন। যা যা দরকার, ক্রিম, সিরাম, যা যা আমরা অ্যাডভাইস করি সেগুলো ব্যবহার করে তারপর ঘুমোতে যাবেন। মেস্তার ঘরোয়া চিকিৎসা বলতে অনেকে আলুর রস, লেবুর রস বা মুলতানি মাটি, এই জাতীয় জিনিস অনেক কিছু ব্যবহার করেন। লেবুর রসের ব্যাপারটা নিয়ে আমি বলি, লেবুর রসটা কি? এটা একটা সাইট্রাস ফ্রুট।
এটা টক, তার মানে এটা অ্যাসিড। অ্যাসিডটা কি আপনি মুখের মতো এত সেন্সিটিভ একটা জায়গায় ব্যবহার করতে পারবেন? আপনি নিজেই চিন্তা করেন, আমি যদি একটা অ্যাসিড, আমরা জানি অ্যাসিড ব্যবহার করলে কি হবে, ত্বক পড়ে যাবে, তো আমি কি অ্যাসিড আসলে মুখে ব্যবহার করব? করা কি উচিত হবে? কখনোই না। আলুর রস বা অন্যান্য কিছুতে অ্যালোভেরা জেল যেটা অরিজিনাল অ্যালোভেরার যে কাঠটা, সেটাতে অনেক সময় অনেকের স্কিনে ইরিটেশন হয়। যখন স্কিনটা ইরোডেড থাকে, স্কিনটা ডিজিজ থাকে, তখন কিন্তু অনেক সময় অ্যালোভেরা জেলে ইরিটেশন হতে পারে। সবার ক্ষেত্রে না, কারো কারো ক্ষেত্রে হতে পারে, সুতরাং ওটাও অ্যাভয়েড করা ভালো। আর এছাড়া আলুর রস বা অন্যান্য কিছুতে আমরা বলবো না এইসব কিছু ব্যবহার করবেন, আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। মেসটা কি পুরোপুরি ভালো হয়? মেসটা মোটামুটি আমরা দেখেছি ভালো হয়, তবে পুরোপুরি তো আর বলতে পারবো না। 100% বলে কিছুই কখনো হয় না, 80-90%ও মেসটা ভালো হয়ে যায়। সানস্ক্রিন ছাড়া কি মেসটার চিকিৎসা হবে না? সানস্ক্রিন ছাড়া কিছুই হবে না। সানস্ক্রিনের অবশ্যই আপনি ব্যবহার করবেন। মেসটার চিকিৎসা করুন আর না করুন, অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন। মেসটা থাকুক আর না থাকুক, অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন। রোদ উঠুক আর না উঠুক, অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন। মেসটার চিকিৎসায় কতদিন লাগে? মেসটার চিকিৎসাটা ভ্যারিয়েবল, এক একজনের এক এক রকম। 20 বছরের একটা মেয়ের যেরকম লাগবে, অবশ্যই 25-এর সেরকম লাগবে না, অবশ্যই 45-এর সেরকম লাগবে না। এটা ডিপেন্ড করে পেশেন্ট টু পেশেন্ট, রোগীর এক একজনের ত্বকের ধরন এক এক রকম, সেই জন্য মেসটার চিকিৎসাটাও এক এক রকম হবে এক একজনের ক্ষেত্রে। মেসটার চিকিৎসায় কি হাইড্রোকুইনোন নিরাপদ? হাইড্রোকুইনোন নিরাপদ সেটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী। শুধু হাইড্রোকুইনোন দিয়ে তো আর মেসটা ভালো হবে না। হাইড্রোকুইনোন কী রূপে দিতে হবে, কতটুকু দিতে হবে, সেটা তো ডাক্তাররাই বলতে পারবেন। মেসটা কি বারবার ফিরে আসে? মেসটা বারবার ফিরে আসে না, তবে মেসটা একবার যখন হয়ে যায় সেটা চিকিৎসা করতে একটু সময় লাগে। আপনাদের অনেকের প্রশ্ন থাকে কখন আপনি ডার্মাটোলজিস্টের কাছে যাবেন? যখন মেসটা দেখা যাবে বা ফেসে যখন হালকা বাদামি বর্ণ দেখা যাবে, তখনই ডার্মাটোলজিস্টের কাছে যাবেন। উনি আপনাকে বলে দিবেন যে এটা মেসটা কিনা, এটা প্রোগ্রেস হচ্ছে কিনা, এটা কমে যাবে কিনা, এটার কি চিকিৎসা করবেন।